বাবা মা কেন সাথে নাই তো আছেন না মা না থাকার কারণে হলো মৌসুমীর এই কষ্টটা হয়েছে। তো এটা কি আপনি মৌসুমীর মা কি জানতে পারছে? হ্যাঁ জানাইছি, ডাক্তার বলছে যে আপনি গেছেন কেন ওকে আপনাদের লাগে তো মনে হয়েছে ধরতে পারি না টুকটাক কথা শুনে না, আগে থেকে দৌড় দেয় না, বাড়ি যেত গা কাপড় রাখতো না, কি করে খাওয়া দাওয়া করে বেলাই অনেক পায়খানা নিজেই পানি খরচ করতে পারে, গোসল করতে পারে, আগে তো এগুলো করতেই পারতো না। তো আপনার কষ্ট হয় না এখানে এভাবে ছেড়ে দিয়ে রাখতে? হ্যাঁ কষ্টের জন্য তো ভালো হয়েছে। এখন আল্লাহর রহমতে ভালো, আপনার কাছে ভালো মনে হচ্ছে? মেয়ের এই ভালোটা দেখে আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই তো, আমার খুব খুশি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আমাদেরকে বলেন তো আজকে কতদিন হয়েছে হসপিটালে? 15 দিন। তো ডাক্তার কি বলছে, মানে মৌসুমীর কি এখন কি অবস্থা একটু যদি আমাদেরকে জানান। ডাক্তার বলেছে কি কি সমস্যা, এটা বললাম, চিকিৎসা করতে। তো আগের চেয়ে মানে ওর কতটুকু ইমপ্রুভ হয়েছে? মানে কোন কোন সমস্যাগুলো একটু মানে মোটামুটি এখন কথা শুনে আমাদেরকে যদি একটু বলেন। কথা শুনে না, আগে থেকে দৌড় দেয় না, বাড়ি যেত গা কাপড় রাখতো না, কি করে খাওয়া দাওয়া করে বেলাই অনেক পায়খানা নিজেই পানি খরচ করতে পারে, গোসল করতে পারে, আগে তো এগুলো করতেই পারতো না। এই যে যখন মানে এখান থেকে সিট থেকে উঠে যায় তখন আপনার ডাক দিলে শোনে কিনা? শুনে শুনে না, কিছুক্ষণ শোনে কিছুক্ষণ শোনে না। মানে কি কি প্রবলেমগুলো এখন যে প্রবলেমটা হয়েছে সেটা কি একটু বলবেন? বললাম এদিকে তাকিয়ে বলবেন। হ্যাঁ, থুতু ফালা বেশি, থুতুটা ফালায় বেশি, বাড়ি যাবে। আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের বাড়িতে নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাবে, বলার সাথে সাথে উঠে রেডি। আর মাঝে মাঝে নিজের চেহারাটা একটু আয়নাতে দেখে, এটা তো আগে বেশি দেখতো না। নিজের মানে চেহারা মানে কেমন বা কি আসা বিষয় সেগুলো তো তার কোনো থাকতো না, খেয়াল নাই। তো এখন মানে হলো আপনি যে বাবা, তার যে মা রয়েছে পাশে, এই বিষয়গুলোকে সে কতটুকু মূল্যায়ন করে? করে কতক্ষণ করে না, মানে আমার ডাহে না বা হেরো ডাহে না, তাই ওষুধপত্র যখন আপনি খাইতে দেন, হ্যাঁ ওষুধগুলো ঠিক মতন খায়? মানে ওষুধ খাওয়াইতে কষ্ট হয় না তো? না, মানে কোনো প্রবলেম হয় না? যখন মৌসুমী মানে রাতে ঘুমটা এখন কেমন হয় এখন এই মুহূর্তে? ঘুম তো ভালোই হয়, যে ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দেয়, বড়ি খাওয়া। হসপিটালে কেমন চলতেছে চিকিৎসা? ভালোই দেখতেছি, ভালো দেখতেছেন? হ্যাঁ, অনেক মানুষ আছে। আর মৌসুমী কি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল রোগী, না মৌসুমীর চেয়ে অনেক খারাপ রোগী আছে? আরও বেশি খারাপ আছে। তো যারা ছুটি হয়ে যাচ্ছে সেই মানুষগুলো কি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে? হ্যাঁ, কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরোটা সুস্থ হয় নাই তো নাকি? আপনি কবে আশা আছেন বাড়ি নিয়ে যাবেন? ওনার সাথে কতদিন থাকা যায়। মৌসুমী আমরা দেখেছি মানে হলো এখন মনে ঘুম পাচ্ছে। তোমার ঘুম পাচ্ছে আর বাড়ি যাবা তুমি? হ্যাঁ, বাড়ি যেতে চাও বাবার সাথে? আমরা গাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, কোন গাড়িতে যাবা? বড় গাড়ি না রিক্সায়? রিক্সায় যাবা? ভাত খাইছে মানে এগুলো বলতে পারে যে মানে ভাত কি দিয়ে খাইছে? তুমি কি দিয়ে ভাত খাবা বল আজকে মৌসুমী? মানে কথা বলতে চায় না, এই যে থুতুটা এভাবে পালাতে থাকে। আগের চেয়ে কমছে? মানে অনেক আগে বেশি ফেলতো, এখন কি একটু কমছে আপনার আগের তুলনামূলকভাবে? তো এই বিষয়গুলো দেখে আপনার কাছে কেমন লাগে? এটা ভালো লাগে আপনার? মানে মেয়ের যখন একটু উন্নতি হয় বা একটু কথা শোনে, আগে তো মানে এগুলো বাড়িতে কেমন করতো একটু বলেন তো? ছোটাছুটি করতো, আপনার তো শিকল দিয়ে বেঁধে রাখতেন, এইখানে তো বেঁধে রাখা লাগতেছে না, তো আপনার কষ্ট হয় না এখানে এভাবে ছেড়ে দিয়ে রাখতে?
না কষ্ট কেন তো ভালো হয়েছে। এখন আল্লাহর রহমতে ভালো, হ্যাঁ, আপনার কাছে ভালো মনে হচ্ছে? হ্যাঁ। মেয়ের এই ভালোটা দেখে আপনার কাছে কেমন লাগতেছে? তাহলে তো আমার খুব খুশি হ্যাঁ, খুশি তো বলা। এমন খুশি? ডাক্তারের যখন আপনাদের সাথে কথাবার্তা বলে যে ওর বিষয়গুলো নিয়ে পুরো ডিটেলসটা জানছে, কিভাবে জানলো একটু আমাদেরকে যদি বলেন। জানলো কি তো কি বা কি কইলো কি সমস্যা, পরে বললাম যে এই সমস্যা হয়েছে একটু বলেন তো কি সমস্যাগুলো। সমস্যা ওই যে আগে কইলাম যে 4-5 বছর তার মা কাছে পরে এই 10 বছর থেকে শুরু হয়েছে। এটা আসলে কি মানে মৌসুমীর মা চলে যাওয়ার কারণে কি ওই এফেক্টটাই কাছে ওর হ্যাঁ মা- এটাই মনে হয় একটু তারা দায়িত্ব নিচ্ছে, মানে ডাক্তাররা বলছে যে হ্যাঁ এটা একটু মাথাটা চাপ দিচ্ছে। মানে মা চলে যাওয়ার কারণেই মনে হলো এটা, এছাড়া ডাক্তাররা আর বাড়তি কোনো কিছু বলতে পারেন আর না? করতে পারে না মা। এটাকে চূড়ান্ত হিসেবে নিয়েছেন? হ্যাঁ এটা নিচ্ছে যে বাবা মা কেন সাথে নাই তো আছেন না মনে হয় এটাই। মা না থাকার কারণেই হলো মৌসুমীর এই কষ্টটা হয়েছে। তো এটা কি আপনি মৌসুমীর মা কি জানতে পারছে? হ্যাঁ জানাইছি, ডাক্তার বলছে যে আপনি গেছেন কেন কি সমস্যা গেছি গা বাবা ওকে আপনাদের লাগে তো মনে হয় হয়েছে, আমরা দাম ধরতে পারি না রোগটা, তাই না? এখন পর্যন্ত সে তাহলে এছাড়া আর কোনো অন্য কোনো রোগ নেই? আর ধরতে পারে না, এবার আর ধরতে পারে মানে আমাদের বাপ চাষা যে পাগল আছে এটা তো আপনার ব্যবসা তো পাগল ছিল? বংশবেদে একটু পাগল আছে। আপনার কেই পাগল ছিল একটু বলেন তো? আমার চাষাদারা বা আমার বাপের চাষারা আছে। আপনার বাপ চাচারও পাগল ছিল? তো তারা কি পাগল হয়েই মারা গেছে? কতটা মারা গেছে, কতটা আছে ওদের খবর আছে। এখনো কয়জন পাগল আছে? ওনারা 2 জন আছে। এখনো 2 জন আছে? সেটা কি আপনার চাচা না আমার দাদা লাগে, আমার বাপের চাষা। আপনার বাপের চাচা? তো তারা এখনো পাগল আছে? হ্যাঁ পাগল আছে। তো তারা তখন বৃদ্ধ হয়ে গেছে? হ্যাঁ বুঝতে গেছে। এই বৃদ্ধ বয়সে অন্য পাগলামি করতেছে? হ্যাঁ জায়গা খাই না এখন মারে মানে সেই জন্য মানে হলো পূর্বপুরুষ পাগল দেখে সেই সুবাদে চিন্তা করতেছে। এটার কি হয়। আর মূলত এখন ডাক্তাররা বলতেছে যে তার মা চলে যাওয়ার কারণে। হ্যাঁ এটার কি দোষ নেই আর এটাও দোষ নেই, জোর আর কি। মাকে কেমন ভালোবাসে মৌসুমী? কত সময় ভালোবাসা মানে মাকে কত সময় ভালোবাসে আর কত সময় ভালোবাসেই না, থাকছে না তাকে। এই কারণে। কিন্তু এখন তো আপাতত যথেষ্ট মানে হলো ওনাকে হ্যাঁ আপনার মেয়েকে মানে আদর যত্ন ভালোবাসা সব কিছুই পরিপূর্ণ। দেখলাম যে মায়ের কথা শুনে মানে হলো জুতা মানে চেঞ্জ করা মানে সব কিছু মানে হলো সে কথাগুলো শুনলো। শুনে কত সময় আমার কত সময় তুই জায়গা হ্যাঁ তুই তাই বয় তুই তাই তার মারা ডাকে বেশি। কাকে ডাকে বেশি? আমার ডাকে মানে যে ডাহে তারও ডাহে মানে বাবাকে বেশি ডাকে নাকি মাকে ডাকে বেশি ডাকে? ডাহে না কম ডাহে। আপনাকে কম ডাকে? হঠাৎ করে ডাহে আব্বা এটা আনে না তার মারা হয়ে গেছে। যখন বাবা বলে ডাক দেয় তখন আপনার কাছে কেমন লাগে? ভালো টাকা রাখছে, ডাকটা খুব কম এখন খুব কম ডাকে, মানে এই করুন হেরে নিয়ে কম ডাকে। সেরকমই ডাকে। হ্যাঁ মৌসুমীর যখন মানে হলো মা ছিল না কাছে তখন আপনার কষ্টটা কেমন ছিল? কষ্ট তো বহুত কষ্ট করছে, কষ্ট লেগে খাই আমার। হ্যাঁ আমার তো অনেক বিপত্তি আছে। অনেক বিপদ ছিল। হ্যাঁ অনেক বিপদ ছিল আমার তো আমার। একটু তখনকার স্মৃতিগুলো একটু মনে দেখা যায়, রান্না করতে পারেন নাই ওকে নিয়ে দৌড়াচ্ছেন, একটু যদি আমাদের সেই সময় স্মৃতিগুলো মনে আছে আপনার? মনে আছে মনে থাকবো না কেন, কাপড় রাখতো না দুধ দিত ওই কাপড় পরাইতাম পিছনে রাখতাম খাওয়াই দিতাম, তখন ঘুরে পারতো চিকেট করতো এই বিভিন্ন ধরনের কাছে মারতো আমারে মায়ের মারতো বা অনেক কিছু করতো আর কি। পালাইতো পাস্তা পায়খানা করে একটু বিছনা বাজে বেড়ে আসতো, পরিষ্কার করতাম আমি। অনেক কষ্ট গেছে আমার, মানে আমি এখন- থাকার পাইছি না কাঁদতে মানে খাওয়ারের টাইমটাও পান না? খাওয়ার টাইম পাইনি, ওই যে এটা করতে করতে আমার খাওয়ার আর কোনো দেয়নি। এমন অনেক দিন এভাবে কষ্ট করতেছে 3-4 বছর ধরে 4 বছর। 4 বছর। তো এখন তো মানে হলো আপনার স্ত্রী আপনার কাছে চলে আসছে, হ্যাঁ এখন মানে আপনার কতটুকু আছান হলো? তো বালাই দিই মোটামুটি বালাই থাকতে তো ভাষা আমার তো বালাই না ভাষা তাই দিতে আবার বউকে আবার মারধর করেন না তো আপনি? না আমি আপনার বাইরে গেলে ছিল আমার শেয়ার আইতো হ্যাঁ না আমার মনে হয় কোনো কি ওর নেই, আমার কোনো কেউ হইতো না যে জামাটা আমার খুব খারাপ ছিল, আমার কোনো জামার সুদ আসা এরকম স্বামী হয়তো খুব কম আছে বাংলাদেশে। বাংলাদেশে এমন স্বামী? হ্যাঁ হ্যাঁ এরকম খুব কঠিন, এত ধৈর্য তো এত সব খুব কঠিন। কি এমন ধৈর্য ধরছেন যে এত ভালো স্বামী আপনি? কিরম ধরতে চাচ্ছি মানে যা চাইছেন তাই করছি, জানতে চেঞ্জই করছি ঘুরেছি কখনো ঘুরাই দিয়েছে, তাহলে হেরুম দিয়ে হইতাম তাহলে সাইড দিলাম, তাহলে অনেক কিছু করতাম তাই না গ্যাসের করে আসতাম তা করিনি, তবু তার মনে চায়া যদি সন্তান চায়া জানানি রয়েছি। বউকে এত ভালোবাসেন? হ্যাঁ আমি কিছু জান
ভুল তো মানুষই করে, আর তাকে একদিন একদিন আসবে আমার আর না এটা তো শোয়াই দেন, ঘুমাবে মনে হয় একটু। আমি মেয়ের প্রতি মানে এত ভালোবাসা, আবার স্ত্রীর প্রতি এত ভালোবাসা, আসলে এই মানে যুগে মানে এমন স্বামী তো পাওয়া খুব মুশকিল। কিন্তু আপনার বউ তো আপনার ভালোবাসার টানে, আপনার সন্তানের টানে তো আবার চলে আসলো। চলে আসলো যে আসতে আইলো আর কি কথা, আবার ঘুরে উঠতে যাবে তারপরে কিছু নাই, আবার চলে যাবে না তো? আমি কেন বুঝি আবার চলে গেলে আপনি বিয়ে করবেন না তো? না না, বিয়ের সময় তো আমার শেষ, বিয়ের সময় শেষ। সময় শেষ, আমার মেয়ের গেছে না, আবার বিয়ে করলে সংসার হইতো না, এই ঝামেলা করে আবার আর ঝামেলা করে আর ঝামেলা করবেন না। দর্শক, আসলে মেয়ের সেবা যত্ন করতে করতেই মানে দিনটি পার হয়ে যাচ্ছে। প্রায় 4টি বছর মেয়েকে একা নিজেই সেবা যত্ন করলেন। অবশেষে তার স্ত্রীকে পেলেন, কতটুকু স্ত্রীকে আবার শেষ পর্যন্ত পাশে পাবেন সেটাই প্রশ্নের বিষয়। আসলে যদি স্ত্রীকে পাশে পান, হয়তো এই ডাক্তার যে কথাটি বললেন যে মৌসুমীর মা চলে যাওয়ার কারণেই কিন্তু মৌসুমীর এই পরিস্থিতি। যদি মৌসুমীর মা তার কাছে থাকে, হয়তো মৌসুমী আবার সুস্থ হয়ে যাবে, বাড়িতে গিয়ে মৌসুমী তার পুরো স্বাভাবিক জীবনযাপন করবেন। দর্শক, যখনই আমরা কথা বলি যে মৌসুমী আসলে হসপিটালে থাকতে চান না, খেতে চান না, বারবার তিনি বললেন এভাবে কথাগুলো বলতে থাকেন। দর্শক, আমরা এই 15 দিন পর ডাক্তার কি বললেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।